এতক্ষণ বসে বসে এই শাকগুলো বাছলাম। এই যেটা হচ্ছে খারকনগুলো আমি বেছে টুকরো করে কেটে নিয়েছি। ধুইনি, যখন এটা রান্না করবো তখন ধুইয়ে রান্না করবো। এই যেখানে লাল শাক বেছলাম পলিথিনে ভরে রাখছি, এটা ফ্রিজে রেখে দিব। আর অ্যাকচুয়ালি ততগুলো শাক খাওয়া যাবে না, যে কোনো একদিন একটা একটা করে খাবো আর কি। আর এখানে হচ্ছে পাট শাকগুলো আমি ধুয়ে এই জলটা আমি ঝরতে দিয়েছি। কারণ হচ্ছে পাট শাক কাটতে গেলে যদি শুকনো না থাকে তাহলে কাটা যায় না, পিচ্ছিল একদম হাত থেকে পিছলে যায়। এই জন্য জলটা ঝরতে দিয়েছি। অনেকটা টাইম নিয়ে জলটা ঝরবে, তারপর এটা আমি পলিথিনে করে রাখবো, দেন রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে দেখো যে আমি ডাটাগুলো ওই যে পলিথিনে সুন্দর করে রেখে দিয়েছি, ফ্রিজে রাখবো বলে ঢেঁড়স আছে এখানে। একমাত্র ওই যে কাঁচা লঙ্কাগুলো আমি বোটাগুলো ছাড়াইনি, এখন আর পারবো না, ভালো লাগছে না। ওগুলো রাখবো, দেখি রাতে যদি সময় পাই তাহলে কাঁচা মরিচটা করে ফেলবো। এই হচ্ছে এতক্ষণ পরে এই যে বাজার টাজার গোছালাম, রান্না বান্না করলাম, বাজার গোছালাম, সব কিছু শেষ। এখন হচ্ছে একটু বসে রেস্ট নেবো আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার। আর পাট শাক তোমাদের কার কার কাছে ভালো লাগে সেটা বলো তো। আমরা কিন্তু পাট শাক সবসময় খাই, আর পাট শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু একটু তিতে তিতে লাগে, কিন্তু ভালো মতো রান্না করতে জানলে একদম তিতে লাগে না, ভালো লাগে খেতে। তোমাদের দাদা ভাই লাল শাক তার ফেভারিট, এই জন্য লাল শাক আনে। সেটা সিজন থাক আর না থাক, অসময়ে লাল শাক সে খাবেই, বললেও আনবে না বললেও আনবে। না মানে মানে না না করলেও আনে, সেজন্য আর বলি না এখন, জানলে আনো, কিচ্ছু করার নেই। তো এখন এই যে এই যে এগুলো আমি পলিথিনের খারকনগুলো ভরে রাখবো এখন। এই যে